আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ড, জাতিসংঘে পুলিশের পাঠানো ৯৫ জনের তালিকায় রয়েছেন যারা জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এর কাছ থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ ৯৫ জনের একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আজ জাতিসংঘের প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। এরপর জানাবো, আয়নাঘর এখন আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে বললেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা এতদিন আয়নাঘরের কথা শুনতাম। এই আয়নাঘর সহ জুলাইয়ে আওয়ামী লীগ যে নৃশংসতা চালিয়েছে তা এখন আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে। এদিকে অপারেশন ডেভিল হান্ট, মৌলভীবাজারে গ্রেপ্তার আরও ৭। মৌলভীবাজারে গত ৪ দিন ধরে চলছে অপারেশন ডেভিল হান্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে চলছে এই অপারেশন। বিশেষ এই অভিযানের অংশ হিসেবে আজ মৌলভীবাজারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অন্তত ৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এবারে জানাবো, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী হত্যার চেষ্টা মামলার আসামি আব্দুর রাজ্জাক মারা গেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী হত্যা চেষ্টার মামলার আসামি আব্দুর রাজ্জাক ৫০ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ বিকাল ৫:৩০টার দিকে কারারক্ষীরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। এদিকে জুলাই আন্দোলন, ঢামেকের মর্গে থাকা ৬ জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত। জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের মর্গে থাকা নিহত ৬ জনের মধ্যে হাসান নামে একজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। আজ বিষয়টি জানানো হয়েছে যে আগামীকাল শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বাদ জুমা তার জানাজার নামাজ শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং সর্বশেষ জানাবো, চলতি বছরের মাঝামাঝি সময়ে ইরানে হামলা চালাতে পারে দখলদার ইসরায়েল। নেপথ্যে যে কারণ, ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে চলতি বছরের মাঝামাঝি সময়ে দেশটিতে হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থান হত্যাকাণ্ড, জাতিসংঘ পুলিশের পাঠানো ৯৫ জনের তালিকায় রয়েছেন যারা জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন OHCHR এর কাছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ ৯৫ জনের একটি তালিকা দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের প্রকাশিত তদন্ত প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে। তালিকায় রয়েছে ১০ জন সাবেক সংসদ সদস্য, ১৪ জন স্থানীয় আওয়ামী লীগ নেতা, ১৬ জন যুবলীগ নেতা, ১৬ জন ছাত্রলীগ নেতা, ৭ জন পুলিশ সদস্য। প্রতিবেদনে বলা হয়েছে এদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর সহিংস আক্রমণ চালানো এবং সাধারণ নাগরিকদের মাঝে অস্ত্র বিতরণের অভিযোগ রয়েছে। এছাড়াও পুলিশের দেওয়া তথ্য অনুসারে ১৬০ জন আওয়ামী লীগ সম্পর্কিত রাজনৈতিক নেতা ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংসতার উস্কানির অভিযোগ রয়েছে। এর আগে গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ১২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১,৪০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতদের মধ্যে ১২% শিশু রয়েছে। এছাড়াও এই সময় হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ নিরাপত্তা বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে
মতে আন্দোলনে 841 জন নিহত হয়েছে। তবে জাতিসংঘ এই প্রতিবেদনে বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য সম্ভবত অসম্পূর্ণ, কেননা এ সময় স্বাস্থ্যকর্মীরা হতাহতের ব্যাপক চাপ সামলেছেন। এছাড়াও বেশ কিছু মামলা সঠিকভাবে রেকর্ড করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে এ সময় অন্তত 13,529 জন আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত 390 জন নারী রয়েছে। এছাড়াও এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অন্তত 11,702 জন আটক হয়েছেন। আয়নাঘর এখন আন্তর্জাতিকভাবে নথিভুক্ত বললেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছেন, আমরা এতদিন আয়নাঘরের কথা শুনতাম, হরর মুভিতে দেখতাম। এই আয়নাঘর সহ জুলাইয়ের আওয়ামী লীগে যে নৃশংস তা চালিয়েছে তা এখন আন্তর্জাতিকভাবেই নথিভুক্ত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয় কেন্দ্র খেলার মাঠে 3 দিনব্যাপী আয়োজিত তারুণ্যের উৎসব 2025-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আয়নাঘরে যে নৃশংসতা চালিয়েছে সেটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে। ফ্যাসিস্টদের সমর্থকরা তাদের এই অপকর্ম অস্বীকার করতে পারবে না, তবুও ফ্যাসিস্টদের সমর্থকরা নির্লজ্জভাবে এটাকে অস্বীকার করেছে। আয়নাঘরের নথি আন্তর্জাতিকভাবে প্রকাশ করা হবে। তিনি আরো বলেছেন, দেশের তরুণরা সচেষ্ট আছে, তরুণরা সচেষ্ট থাকলে বাংলাদেশে কখনোই পথ হারাবে না বলেও উল্লেখ করেছেন তিনি। ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাল করিম, মাকসুদ জাহেদি ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। অপারেশন ডেভিল হান্ট, মৌলভীবাজারে গ্রেপ্তার আরও 7। মৌলভীবাজারে গত 4 দিন ধরে চলছে অপারেশন ডেভিল হান্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগ চলছে এই অপারেশন। বিশেষ এই অভিযানের অংশ হিসেবে আজ মৌলভীবাজারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলা কালীঘাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন মিথা, শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হারুন আহমেদ, তালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সভাপতি একরাম আলী, এছাড়াও আরও বেশ কয়েকজন। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় এ পর্যন্ত সারা দেশে 2099 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 8 ফেব্রুয়ারি গাজীপুরের মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পরই সরকার সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় রাখার জন্য সারা দেশে যৌথ বাহিনীর দ্বারা অপারেশন ডেভিল হান্ট পরিচালনার ঘোষণা দেয়। এরপরই সারা দেশে একযোগে ডেভিলদের ধরা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত ডেভিল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অভিযান চলমান থাকবে। এই অভিযানে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয়, বরং যারা দেশের বিরুদ্ধে নাশকতা ছড়াচ্ছে বা দেশকে ষড়যন্ত্রের মুখে ফেলছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ও হত্যাচেষ্টা মামলার আসামি আব্দুর রাজ্জাক মারা গেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যাচেষ্টা মামলার আসামি আব্দুর রাজ্জাক 50 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ 13 ফেব্রুয়ারি বিকেলে 5:30টার দিকে কারারক্ষীরা মুমূর্ষু অবস্থায় ওই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। কারা সূত্র থেকে জানা গেছে, আব্দুর রাজ্জাকের বাড়ি ঢাকা সাভারের মজিদপুর গ্রামে। সাভার থানায় হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন তিনি। তার হাজতি নম্বর 348/59/24। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ ফারুক এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা ওই আসামিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।